আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন বন্ধুরা, আজকে গরমের দিনে আমি আজকে একদম টাটকা পেঁপের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খেলে খুবই ভালো লাগবে, আর বিশেষ করে গরমের দিনে এমনি পেঁপে দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগে। আবার ভাববেন না যে পেঁপে দিয়ে চেপে দেবে, এই কথা ভাববেন না যেন। দেখেন, আমি পেঁপেটা লম্বা পেঁপে ছিল, লম্বা পেঁপেগুলো খুবই ভালো হয়। আর পেঁপেটার ভিতরে এত এত বীজ ছিল, কি বলবো। বীজগুলো তো আগে ছাড়িয়ে নিতে হবে, দানাগুলো। তা আমি এক হাতে ফোন ধরে আর দানাগুলো ছাড়াতে আমার খুব সমস্যায় পড়ছিলাম বন্ধুরা। তা আমি প্রথমে পেঁপেটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর বিশেষ করে পেঁপেটা কিন্তু রান্নার সময় অনেক সময় কুটে রাখতে নেই। কুটে রাখলে সেই পেঁপেটা কিন্তু রান্না করা ভালো হয় না, ভালো তাড়াতাড়ি গলে যায় না। খুব সুন্দর যে একটা গলে যায়, সেই গলাটা গলে যায় না। ওই জন্য আমি পেঁপেটা কুটে রাখবো না, সঙ্গে সঙ্গে কোটার সঙ্গে সঙ্গে আমি রান্নাটা করব। আর বন্ধুরা, এইভাবে আপনাদের যদি কেউ আমার মতন করে এইভাবে কষ্ট করে মানে চ্যালেঞ্জটাকে বাড়িয়ে নিয়ে যেতে চান, বা মনের জোর থাকে এইভাবে আমার মতন, কারুর দরকার নেই একা একা চলায়। সঙ্গে যদি কেউ বলে না যে সঙ্গে কেউ যদি না চলে তুমি একা চলো রে, এই গানটা আছে। তা সেই একাই চলতে হবে। কেউ বাড়িতে কেউ সাপোর্ট করছে না, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কি করব, আর কিছু করার নেই। আর হাজব্যান্ডও হাসাহাসি করে যে দেখো কি করছে, পাগল ভাবছে। এখন যদি বিড়ালের ভাগ্যে ছিঁড়ে কি দেখা যাক। যাই হোক, পেঁয়াজ ঝালটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি জিরেটা ফোড়ন দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি একটু অল্প একটু সামান্য পরিমাণে রসুন দিয়েছি। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু চিংড়ি মাছটা আমি তেলেতে দেব না। যেহেতু আমি একটু চিংড়ি মাছটা চাই একটু শক্ত শক্ত থাকুক, আর সঙ্গে তেলে একসঙ্গে সবজির সঙ্গে দিয়ে দিলে চিংড়ি মাছটা ভেজে হয়ে যায়, ভালো লাগে না। আর বাগদাগুলো আরও আমাদের তো বড় বাগদা ছাড়া খেতে চায় না, কিন্তু কি করব, এই বাগদাগুলো নিয়ে এসছে। আর এই পেঁপেটা আমি এইভাবে কষিয়ে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যেহেতু একটু যাতে পেঁপের আটাটা মরে যায়। তারপরে আমি নুন হলুদটা দেবো। এখন নুন হলুদ আমি ব্যবহার করব না। আর তারপরে আমি মাছটা, গ্যাসে আমি পেঁপেটা রান্না করছিলাম, মাছটা ইঞ্জেকশানে ভেজে নিচ্ছিলাম। দেখেন, মাছগুলো খুবই বড় বড় ছিল আর খুব সুন্দর ছিল মাছগুলো কিন্তু এই মাছগুলো আমাদের তো বাড়িতে কোরমা খেতে খুবই পছন্দ করে। কোরমাটা হলে আর কিছু চাই না। তা এবার আমি দেখুন একটু হালকা করে তরকারিটা পুড়ে যাচ্ছিলো, আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর পানি দিয়ে নিলে অত মশলাটা পুড়ে যায় না। আর দেখুন আমার এবারে আমি নুন হলুদটা দিয়ে দেবো। পেঁপেটা অনেকটাই কিন্তু সুন্দর হয়ে এসছে। আর ওই পানিটা বেশি পড়ে গিয়েছিলো, ওই জন্য আমি পানিটা মেরে নিলাম। নেবার পরে নুন হলুদ আর মরিচ দিয়ে দিলাম। এইভাবে আমি কষিয়ে নেব। আরও একটু পানি দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। যত সময় না পেঁপেটা গলবে তত সময় আমি এখন ঢাকা দিয়ে কষতে থাকবো। কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটা দেব। আপনারা চাইলে এখনই মাছটা দিয়ে দিতে পারেন। খুব সুন্দর, এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বন্ধুরা খুবই সুন্দর। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, প্লেনভাবে হালকা মশলা দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর খুব সুন্দর হয়েছে রান্নাটা।